তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত, যেই দলের কাজ হবে কল্যাণের দিকে মানুষদেরকে ডাকা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে দল করার পক্ষে আমার আল্লাহ বললেন তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত। আল্লাহ বললেন গোলাম তোমাদের মধ্যে একটা দল থাকা আবশ্যক। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই দলের কাজ কি হবে? এই দলের কাজ হবে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকা, মানুষদেরকে ন্যায় কাজে আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। তার মানে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কেউ যদি অন্যায় কাজ দেখলে বাধা না দেয়, সেই ব্যক্তি উত্তম আর কল্যাণকর প্রাণী হতে পারে না। আল্লাহ তাআলা অন্যভাবে আরো জানিয়ে দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বললেন একটা দল গঠন করলাম, দল বানানো আল্লাহ আদেশ দিলেন। দলের কাজ আল্লাহ নিজে বললেন মানুষের কল্যাণ কামনা করা। আজকে পৃথিবীতে অনেক দল হয়, মানুষের কল্যাণ কামনা করে না, শুধু জনগণেরটা লুটে পুটে খায়। এমন দল পৃথিবীর অন্য দেশে আছে না রাই? এইগুলো দল নয়। আল্লাহ বললেন প্রথম শর্ত মানুষদেরকে কল্যাণকামী হতে হবে, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে। তার মানে দল করা কিন্তু আবশ্যক। ঘোষণা দিলেন কে? জোরে বলেন তো কে? আমার আল্লাহ ডেকে ডেকে বললেন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আমার আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? একটু আওয়াজ করে বলেন তো কথাগুলো কার? এই কথাগুলো কোনো মোল্লার নয়, কথাগুলো কার? আমার আল্লাহ বললেন দল গঠন করবা মুসলমানেরা, প্রথম কাজ মানুষের কল্যাণ কামনা করা। আমি এমন দল গঠন করলাম, মানুষের কল্যাণ কামনা করলাম না, মানুষের শুধু একেবারে বাঁশ দিলাম, ওইটা আল্লাহর দল হতে পারে? তাহলে দলের প্রথম কর্মসূচি হচ্ছে কল্যাণ কামনা করা। অন্য খেয়ে আছে কি না খেয়ে আছে এই কনসেপ্ট, এই আকল দিয়েছেন আল্লাহ। আল্লাহ খোঁজ নেওয়ার জন্য আদেশ দিলেন, মানুষ খেয়ে আছে কি না খেয়ে আছে সেটা দেখো। শুরুতে একটা হাদিস বললাম, রাসূল আমার বলেন অন্যকে খাওয়াও তুমি, যে খেতে পায় না তাকে খাওয়াও, তার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। হজ করতে যেতে পারো নাই, কোনো ব্যাপার না, এই দুইটা কাজ করলে হজে যাওয়ার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন দল গঠন করার পরে কেউ যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, ও ভাই একটু আওয়াজ করে বলেন তো এই কথাগুলো কার? সূরা হজ 41 নম্বর আয়াত। কেউ যদি কখনো দল গঠন করে, ওই দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যায়, তাদের জন্য আমার আল্লাহ 4টা নীতিমালা বলে দিলেন। ওই দল 4টা কাজ করবে। জোরে বলেন কয়টা কাজ? 1 নম্বর কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। 1 নম্বর দলের কাজ হবে তারা জমিনের মধ্যে অধীনস্থদের মধ্যে নামাজ কায়েম করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের বিল পাস করতে হবে। আজকে এমন নেতাও আমরা দেখি, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন দল গঠন করবা কল্যাণের নিমিত্তে, ভালো কাজের আদেশ দিবা, অন্যায় কাজের বাধা দিবা। 4টা কর্মসূচি আবশ্যক, মানে ফরজ। 1 নম্বর হলো নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। আজকে পৃথিবীতে নামাজ কায়েমের আন্দোলন করে যারা, আমরা খারাপ বলে তাদেরকে অনেকে গালি দেই, কথা বলেন ঠিক কিনা? অথচ এই হুকুম কোনো মোল্লার নয়, হুকুমগুলো কার? সূরা হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা এবার 2 নম্বর কথা বললেন ওয়া আতুজ যাকাত। এরপরে হচ্ছে সামর্থ্যবান ব্যক্তি যাকাত দিয়ে দাও। যাকাত তুমি দেবা না, যাকাতের জন্য গরিব দুস্থদেরকে মাইকিং করবা, সংবাদ সম্মেলন করবা, অমুক শিল্পপতি অমুক দিনে যাকাতের লুঙ্গি আর শাড়ি দেবে, লাইন ধরে মানুষগুলো আসে, মারামারি করে, পদদলিত হয়ে মারা যায়। এগুলো আল্লাহর সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। সুতরাং আল্লাহ বললেন
যারা ক্ষমতা পাবে, দেশ পরিচালনা যদি করে, 4টা কাজ তারা করবে। 1 নম্বর, নামাজ প্রতিষ্ঠা করে দেবে চারিদিকে, নিজেও নামাজি হবে, অধীনস্থরাও নামাজ পড়বে। 2 নম্বর, জাকাতের বিল এনে জাকাতকে আবশ্যক করে দেবে। আল্লাহু আকবার। জাকাত আজকে নেই বলে সমাজের এই ভারসাম্যহীনতা, কেউ আপ কেউ ডাউন। সমাজে ধনীর অর্থের মধ্যে আল্লাহ দরিদ্রের অর্থ রেখে দিয়েছেন, ওই অর্থ যদি সে না পায় তাহলে গরিবের অর্থ মেরে খাওয়ার মামলার আসামি আল্লাহর কাছে হয়ে যাবে সে। একজন বড়লোক জাকাত দিতে যদি কার্পণ্য করে, ওই যে জাকাতের অর্থটা সে দিল না, ওই অর্থের অধিকার তার নাই। সে যদি গরিবের হকটা না দিয়ে থাকে ঠিক মতো, তাহলে গরিবের হক মেরে খাওয়ার মামলার আসামি আল্লাহর কাঠগড়াই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হুকুম হলো ওয়ামুরু বিল মারুফ, অন্যায় নেক কাজের আদেশ দিতে হবে, নেক কাজের আদেশ দিতে হবে। ওয়ানাহাউ আনিল মুনকার, আর অন্যায় কাজ দেখলে বাধা দিতে হবে। আজকে সমাজে সব চাইতে কঠিন কাজ হলো এই 2টা কাজ। কথা বলেন ঠিক কিনা? যদি বলে হুজুর ভালো কাজের যে আদেশ দিব, ওরে তো বললে কিছু শুনবে না, কারণ ওরে চিনি, টপ টেরর সমাজের মধ্যে সেই মাস্তা। রাস্তাঘাটে অনেক সময় আমরা চলি, সেই যে কি বলে ওদেরকে, মানে পাতি নেতা কিছু আছে না, মানে মূল নেতার কিন্তু অত ভাব নাই, পাতি নেতা 5-8টা কিছু আছে না, ওইগুলা দেখবেন রাস্তায় যায় 10-12টা বাইক নিয়ে ভুম ভুম করে রাস্তাতে শোডাউন মারে। কি আছে না, মানে ওদের জ্বালায় অস্থির হয়ে যায়, মানে বড় ইঁদুরের খোঁজ নাই, ছোট ছোট চেলা চামান্ডা চামচিকা এইগুলো বেশি লাফায় বেড়ায়। কথা বলে, কিন্তু আল্লাহ বলেন শোনো, আল্লাহ বলেন শোনো, তোমাদেরকে যেই ফর্মুলা বলে দিলাম তার মধ্যে এই 2টা কাজ তোমাদের আবশ্যক করা লাগবে। এখন আমরা যদি বলি আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ, তুমি তো আমাদের আখ্যা দিলা, এটা যদি আমরা হতে চাই তাহলে কি করব? আল্লাহ বললেন কিচ্ছু না, 2টা কাজ আগে করো। ভালো কাজের কথা মানুষদেরকে বলো, মন্দ থেকে বাধা দাও, বিরত রাখো। এখন যদি আমরা প্রশ্ন করি অমুকরে বললে তো মায়ের, অমুক তো খুব কড়া মানুষ, নবীজি হাদিসের মধ্যে বলেন অন্তত তার কাছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই কথার দ্বারা তুমি এই আদেশটা পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, মানা না মানার দায়িত্ব একান্ত আপনাদের। এজন্য আমরা আলোচনার শেষের দিকে এই কথাটা বলি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই আরবি শব্দের অর্থ হচ্ছে ওমা আলাইনা, আমাদের উপরে আবশ্যিক কাজ হচ্ছে ইল্লাল বালাগ, শুধুমাত্র পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়া ছাড়া আমাদের কোনো দায়িত্ব নাই। কারণ রসুলকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানালেন, আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই, আপনি ধরে ধরে নামাজ পড়াবেন, ধরে ধরে যাকাত দেওয়াবেন। বিষয়টা এমন নয়, আপনি শুধু বাণীগুলো পৌঁছে দেন, মানা না মানার দায়িত্ব তাদের। একটু জোরে আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। তাহারা থাকতে পারে আল্লাহ রসুল এবং আল্লাহর কওলকে একসাথে করলে আমরা প্রতীয়মান এটা পেলাম যে অন্তত তাকে আমরা বলবো ভাই কি বাবাজি, যেটাই সম্বোধন করি না কেন, যে তুমি এই কাজটা করো না এবং এই ভালো কাজটা করো। এরপরে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, ওই মানুষের কাছে এই কথাটা অন্তত ভালো লেগেও যেতে পারে। এই কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ রসুলের একটি কওল থেকে নোট করে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, অমুক ব্যক্তিরে বললে ও কথা শুনবে না। এটা আপনি কি করে জানেন? আপনি কেমনে জানেন? কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না কে? আপনি যে ধারণা করলেন অমুক আমার কথাটা শুনবে না, এই ধারণা করাটা হারাম। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াবতাব বা'দুকুম বা'দা, আমার আল্লাহ বলেন কারো পক্ষে বিপক্ষে মন্দ ধারণা তোমরা করো না, এটা হারাম। অমুক ব্যক্তি তোমার এই ভালো কথা শুনবে অথবা শুনবে না, এই ধারণা তুমি কেমনে করলা? কারণ তার জেহেনের মধ্যে 1 সেকেন্ডে যিনি পরিবর্তন সাধিত করে দিতে পারেন তিনি। তাহলে আমাদের দায়িত্ব আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আরে টপ টেরর, আমরা যদি টেরর, ডাকাত, গুন্ডা, মাস্তানদের উদাহরণ দেই, ওরা আর কত কড়া, কত খারাপ। হযরত ওমরের মতো তৎকালীন সময় একটাও গুন্ডা ছিল না। আল্লাহু আকবার। তার কাছে ইসলাম কিভাবে পৌঁছে দিয়েছে আল্লাহ। তার মানে মাঝে মধ্যে মুরব্বীরা একটা কথা বলে, আল্লাহর মার দুনিয়ার বাইর। আল্লাহ কোন দিক দিয়ে সিস্টেমে এমন করে ঢুকিয়ে দেবে আমি আপনি টেরও পাবে না। আমার পাশে বসে আছে ডাকাত, সেকেন্ডের ভিতরে তার মন মানসিকতা পরিবর্তন হয়ে সে ইসলামের কান্ডারি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না,
মানুষে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন, কেন যে ফিরে আর আসে না। মানুষে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমারি রাজ্য শাসন করেছে, উদিও খলিফা উমারের শাসনে কোনো জীব না খেয়ে মরেছে। সেই উমারের মতো কেউ ধরাতে কোনো দিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন, কেন যে ফিরে আর আসে না। মানুষে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। কেন যে মন খুলে হাসে না। জোরে কোন মারহাবা। সেই খলিফা হযরত ওমর যদি ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে যায়, হযরত ওমরের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট যদি আসতে পারে, আমাদের ভেতরেও তার চাইতে খারাপ মানুষ আমার বিশ্বাস নাই। যে এইরকম খারাপ মানুষের কাছেও ইসলামের দাওয়াতটা কল্যাণের সঙ্গে পৌঁছে দেওয়া সম্ভব হয়, আল্লাহ ইচ্ছা করলে তারে ওমরের মতো কবুল করতেও পারে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দাওয়াত দেওয়ার কাজ শুধু আপনাদের, চাকরি দিয়ে বেতনভুক্ত করে রাখছি, আপনারা শুধু দাওয়াত দেবেন, মুয়াজ করে করে শোনাবেন, আমরা কি জন্য বলতে যাব? দেখেন আল্লাহ রাসূল আপনাকে থামানোর জন্য এই কথা বলছেন। এটা বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন। সাবধান, এই বেটা এই কথা বলতেছ কেন? সাবধান। দেখেন শব্দ যদি শুরু করতেন যে কুল্লুকুম রাঈন, হাদিসের অর্থ হয়ে যেত। আল্লাহ রাসূল জানতেন এই কথাটা বলে যাওয়ার পরে কিছু উম্মত প্রশ্ন করবে, কারণ আমরা হুজুর, আমরা মোল্লা, আমাদের কিন্তু কিছুই নাই, কিন্তু একটা সার্টিফিকেট নবীজি দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন, সব নবীদের ওয়ারিস হচ্ছে আমরা যারা এখন দাঈ আল্লাহ। তার মানে নবী রাসূল নেই, তাদের যে রেখে যাওয়া দায়িত্ব, ওটা পালন করার দায়িত্ব আমাদের কাঁধে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদেরকে এই কথা বলার পরে, আমাদের কথা শোনার পরে যদি কেউ প্রশ্ন করেন, হুজুর আপনাদের দায়িত্ব এটা, আপনারা শুধু দাওয়াত দেন, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বললেন, আলা সাবধান, সাবধান, সাইলেন্ট, কিপ সাইলেন্ট, সাবধান। কুল্লুকুম রাঈন, তোমরা সবাই, বক্তা শ্রোতা সবাই তোমরা দায়িত্বশীল। আল্লাহু আকবার। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি, এবং বক্তা শ্রোতা সবাইকেই তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমি ঠিকমতো কথা বলেছি কিনা, ঠিকমতো দায়িত্ব করে হক কথা বলেছি কিনা, এই ব্যাপারে আল্লাহ আমারে ধরবেন। দুই, আপনি শুনেছেন এবং আমল করেছেন কিনা, এই ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবেন। কারণ কুল্লুকুম রাঈন শব্দগুলো দেখেন, কুল্লুকুম, এভরি সিঙ্গেল পারসন অফ দিস হাউস, এখানে যারাই আমরা আছি এই বিষয়ে আমাদের সবাইকে তার তার দায়িত্ব সম্পর্কে ধরা হবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি, শুধু ধরা হবে দায়িত্বশীল তা নয়, প্রতিটা পুঙ্খানু উত্তর দিতে পারা লাগবেই লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, উম্মত আলা, সাবধান, সাবধান, সাবধান। কুল্লুকুম রাঈন, তোমরা সবাই হলে দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন, সবাইকে জিজ্ঞাসা করা হবে আন রা'য়াতিহি, তোমার দায়িত্ব সম্পর্কে। ফাল আমিরু, সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নেতাকে। জোরে বলেন কাকে? আসতে বললেন কেন? জোরে বলেন কাকে? আল্লাহ রাসূল বললেন ফাল আমির, যেই ব্যক্তি হবে আমির মানে নেতা। যদি প্রশ্ন করেন, হুজুর এই ওয়াজটা বাদ দিয়ে করেন, এটা বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূলের কথা। কার কথা? জোরে বলেন না কার কথা? আল্লাহ রাসূলের কথা। প্রক্ষান্তরে কথাগুলো কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর ততক্ষণ কোনো কথাই বলেন না যতক্ষণ আল্লাহ তারে ওহী না করে। তার মানে নবীর কথাগুলো কার কথা? ওহী দুই প্রকার। কয় প্রকার? একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গয়রে মাতলু।
হযরত উলামায়ে কেরাম যারা আছেন বুঝবেন, ওহিয়ে মাতলু, আমি সংক্ষেপে বলি, সহজ করে বলি, যেটা হলো সরাসরি আল্লাহর কথা, মানে কোরআনের কথা। সুবহানাল্লাহ পড়েন। আর 2 নম্বর ওহিয়ে গয়রে মাতলু, যেটা আল্লাহর কথা কিন্তু মাধ্যম রাসূল, তার মানে হাদিস, এটাও ওহি, তবে ওহিয়ে গয়রে মাতলু। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে কখনো আমরা ডিফারেন্স করব না। এই যে সম্প্রতি একটা ঘটনা ঘটে গেল, 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি নিয়ে দুই ঘরানার আলেম ডিবেট করেছে। এরা ইসলামকে খেল তামাশা পাত্র হিসেবে গোটা বিশ্বের কাছে আজকে বানায় দিচ্ছে। এদের দুইজনের প্রতি আমাদের ধিক্কার। কি কথা বলেন, ঠিক কিনা? কারণ ইসলাম কখনো আক্রোশমূলক কোনো কিছু শিক্ষা দেয় না। বেটা, কেউ নামাজই পড়তেছে না, মদ খাচ্ছে, জেনা করতেছে, কত কি চারিদিকে হচ্ছে, তোদের ওইদিকে মাথা ব্যথা নাই? ইসলাম নিয়ে বিভাজন করা শুরু করছিস। একটা হচ্ছে ব্রাদার রাহুল, আর একটা হচ্ছে আলী হুসাইন নাকি যেন ওসামা নামে, মানে পণ্ডিতটি দেখায় যে ইসলামকে কি খারাপ করে মানুষের সামনে প্রেজেন্ট করা যায়। ইসলামের ভালো ভালো দিকগুলো মানুষের সামনে প্রেজেন্ট করুন, এতে করে মানুষের মনে যদি ইসলামের প্রতি খারাপ নেগলিজেন্সি থাকে, পজিটিভ দিকগুলো দেখার পরে তারা এখানে আসবে। আর ওইগুলো দেখলে আমার মনে হয় অনেক কমেন্টস আমি দেখলাম তাদের লাইভ টেলিকাস্টের ইয়েতে প্রোগ্রাম থাকার কারণে আমি দেখতে পারিনি। পরে যখন দেখলাম, দেখি অনেকে বলতেছে আহলে হাদিস ছেড়ে দিলাম, আজকে থেকে আমি কওমিতে যোগ দিলাম। অনেকে লিখছে আমি আজকে থেকে লামাযহাবী হয়ে গেলাম, আহলে হাদিস হয়ে গেলাম। আরে বেটা, আহলে হাদিস হইলেই কি, তুই সুন্নি হইলেই কি? বেটা, আল্লাহ তোরে প্রশ্ন করবে তুই মুসলিম কিনা। কথা বলেন না কেন? তো আমাদের পরিচয়, আমাদের মুসলমান হওয়া লাগবে। কিসের আহলে হাদিস, কিসের সুন্নি, কিসের লামাযহাবী? ভাই, ওই প্রশ্ন কেউ জিজ্ঞাসিত হবে না, আল্লাহ কাউরে করবে না। মরেন, মরার সাথে সাথে প্রশ্ন 3টা। জোরে বলেন কয়টা? তোর রব কে বেটা, আগে বল। আমাদের রব কি? আল্লাহ। 2 নম্বর ফেরেশতা এসে প্রশ্ন করবে, বেটা বল তোর দ্বীনের নাম কি? দ্বীনের নাম কি? ইসলাম যারা মানে তাদেরকে বলে মুসলিম। তার মানে পরিচয়, আইডেন্টিটি হওয়া লাগবে আমরা মুসলমান, আমরা আহলে হাদিস, লামাযহাবী, ওটা আল্লাহ ধরবেন না। কিয়ামতের দিন যখন ইন দ্য ডে অফ জাজমেন্ট কায়েম হবে, আল্লাহ রাসূল বলেছেন প্রথম প্রশ্ন, বেটা নামাজ পড়ছিস কিনা আগে বল। কি কথা বলে না কেন? নামাজ পড়ছিস কিনা বেটা আগে বলে। ইডা নিয়ে আগে ঠিক না করে আমরা আছে 8 রাকাত না 20 রাকাত, না হাত এখানে বাঁধবো না ছেড়ে দেবো। এগুলো ভণ্ড নাম্বার 1 ছাড়া অন্য কিছু হতে পারে না। আমি ভাই কথাগুলো এইভাবে বলতাম না, খুব খারাপ লাগে। আমাদের হয়তো জ্ঞান গরিমা অত কম, কিন্তু ইসলামের বিউটিটা আমরা আজকে মানুষের সামনে তুলে ধরতে ব্যর্থ হচ্ছি। ইসলামটা অত্যন্ত সুন্দর। ইসলাম যখন সুন্দর করে মানুষের সামনে প্রেজেন্ট করব, ওই বেটা তার লাইফ স্টাইল, আমি গিয়েছি ওর এলাকায়, গিয়েছি প্রোগ্রাম করেছি। ব্রাদার রাহুল আগে হিন্দু ছিল, আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে। হওয়ার পরে আহলে হাদিস, আমি নিজেও আহলে হাদিস শিক্ষকের কাছে লেখাপড়া করেছি। আমার শিক্ষক মাতার তাজ ডক্টর আসাদুল্লাহ আল গালিব, যিনি বর্তমান বাংলাদেশ আহলে হাদিসের সভাপতি হিসেবে আছেন, আমি তার কাছে সরাসরি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছি। ডক্টর মুজিবুর রহমান, যিনি তাফসীর ইবনে কাসিরের বঙ্গানুবাদ করেছেন, আমি সরাসরি তার ছাত্র। এতগুলো ডক্টর একেএম শামসুল আলম, আমি তার সরাসরি ছাত্র। ডক্টর মাসুদুল আলম, সরাসরি আহলে হাদিসের বিজ্ঞ পণ্ডিত। কোনোদিন তাদের কাছে ইখতিলাফ আমরা শিখি নাই। সব সময় তাদের কাছে আমরা ভ্রাতৃত্ব শিখেছি, সব সময় তাদের কাছে আমরা সঠিক ইসলাম শিখেছি। আলহামদুলিল্লাহ পড়ে। আসলে কুয়ার ব্যাং যারা, তারা লাফায় বেশি। কথা বলেন ঠিক? যাদের ভিতরে ইলমের গভীরতা আছে তারা অত্যন্ত বিনম্র, অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভদ্র। আমার ঘরানার মধ্যে আমার ক্লাসমেট ইহসান ইলাহি জহির, বর্তমান আহলে হাদিসের যে ছাত্র আন্দোলন আছে তার বর্তমান সারা বাংলাদেশের মধ্যে কেন্দ্রীয় সেক্রেটারি, আমার বন্ধু। আমি দেখেছি নম্র ভদ্রতার দিক থেকে কতটা উচ্চমানের সে। যার ভিতরে এলেম থাকবে, সে কখনো আঁকাবাঁকা উল্টাপাল্টা কথা বলতে পারে না। আমি নিজে কমিয়ার ছাত্র, নিজে কলেজের ছাত্র, নিজে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে লেখাপড়া করেছি, প্রতিটা জায়গায় গিয়েছি। এজন্য কিছু কিছু এলেম আমার মধ্যে আসাতে এইগুলো ব্যালেন্স বুঝেছি। কিছু কিছু কওমি মাদ্রাসায় বর্তমানে পড়াশোনা হচ্ছে, তারা এক গোয়ামি শিখতেছে। কিছু কিছু আহলে হাদিসের শুধু পড়াশোনা করতেছে, মনে করতেছে এটাই ইসলাম। কিছু কিছু আবার আছে শুধু ফতোয়া দিয়ে বেড়ায়। এই জিলাপি খাওয়া হুজুর আছে না, কিছু মিলাদ আর কিয়ামনে পড়ে আছে, কোনোটা ইসলাম না। ইসলাম হচ্ছে, আসেন কবরে মরার পরে প্রশ্ন কয়টা? এই 3টা রুট আগে ঠিক করেন। 1 নম্বর, আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ
ডেকে ডেকে বলেন, ও গোলাম, যদি আমি আল্লাহরে রব বলি জীবন গঠন করো, আর ওই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, আমি রব্বুল আলামিন দুইটা নগদে পুরস্কার তোমাকে দান করে দেব। আমরা যদি বলি, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন মরণের সময় রহমতের ফেরেশতা পাঠাবো, আর 2 নম্বর তোমার জান্নাতের সংবাদ শুনিয়ে দেব। এজন্য আল্লাহর রব বলা আগে শিখুন। এরপরে আমাদের দিনের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যতগুলো পৃথিবীতে মতার পথ, একটাও অ্যাকসেপ্টেবল না, একটাও আল্লাহ কবুল করবেন না। তার মধ্যে শুধু ইসলাম নামক জীবন ব্যবস্থার বিধানটা আল্লাহ কবুল করবেন। তার মানে আমরা মুসলমান হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না?